নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি এই বছরের শীতের প্রথম সবজি দিয়ে রান্নাটা করে দেখাবো। আজকে নিয়েছি ওলকপি, আর ওলকপি দিয়ে আলু দিয়ে আমি কাতলা মাছের ঝোল বানিয়ে দেখাবো, যেটা আমাদের বাঙালিদের প্রত্যেক দিনে নিত্য প্রয়োজনীয় খাবারে কিন্তু হয়েই থাকে বাড়িতে, আর খুবই সহজ পদ্ধতিতে এবং খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমি আলু আর ওলকপিটা আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর সুন্দর করে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু আমি মাছের ঝোল বানাবো সেই জন্য আমি এরকম ভাবে কেটেছি, যেরকম ঝোলে আমরা আলু কেটে থাকি সেরকম ভাবে। আর এই ওলকপি এই বছরের প্রথম নতুন ওলকপি দেশ থেকে এসছে। আর ওলকপি কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। আর এটাকে আপনারা কে কি নামে চেনেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে দেখুন পোনা মাছ নিয়েছি, এটা কাতলা মাছ। আপনারা রুই মাছ বা যে কোনো মিষ্টি জলের মাছ কিন্তু দিয়ে রান্না করতে পারেন, খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এবার আমি মাছের মধ্যে হলুদ আর লবণটা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ, আর একটু দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল লঙ্কার গুঁড়োটা দিলে এই মাছের মধ্যে যখন হলুদ লবণের সঙ্গে লঙ্কা গুঁড়োটা দিয়ে মাখিয়ে রাখলে মাছের স্বাদটাও ভালো রাখবে। এখন তো বেশিরভাগ মানুষই পোনা মাছ খেতেই চায় না, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব সেরকম ভাবে রান্না করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসবে খেতে। এরকম একটু মাছের মধ্যে হলুদ লবণের সাথে একটু লঙ্কা মাখিয়ে নেবেন, দেখবেন মাছের স্বাদটা কিন্তু যেটা যারা খেতে ভালোবাসেন তারাও পছন্দ করবে। এখানে আমি মাছে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার রান্নার কাছে চলে যাব। রান্নাটা করে নেওয়ার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব সুন্দরভাবে। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। মাছটা এখানে দু সাইড ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলের মধ্যে আমি আলু আর ওলকপিগুলোকেও ভেজে নেব। আমি আলু আর ওলকপির মধ্যে দেখুন একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলু আর ওলকপিগুলো আমার সুন্দর করে দেখুন লাল লাল করে একদম ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল ছিল, আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা। জিরে আর তেজপাতাটা দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে সুন্দরভাবে লাল লাল করে একদম ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। একটা বড় সাইজের টমেটোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আমি 1-2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। 2 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজগুলো একদম সুন্দর লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এই রান্নাটাতে পেঁয়াজটা যত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হবে, রান্নাটার স্বাদ কিন্তু ততটাই দ্বিগুণ হবে। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। 1 চামচের মতন আদা বাটা আর 1/2 চামচের মতন রসুন বাটা। রসুন আর আদাটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আদা রসুনটা মিক্স করে নিয়েছি। এবার এখানেই আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর ভালো কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা যে যার পছন্দ মতন ব্যবহার করবো। এবার আমি এখানে দেব জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে জল দেওয়ার কারণটা হচ্ছে মশলাটা, গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায়। যেহেতু পেঁয়াজ আর টমেটো আদা রসুনটা সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, সেই জন্য। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে আমি ভালোভাবে 5 মিনিট ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলার একটা কি সুন্দর কালার এসছে দেখুন। এবার আমি এখানে ভেজে রাখা আলু আর ওলকপিগুলো দিয়ে দেব। আলু আর ওলকপিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলে কি হবে, মশলাটা আলু আর ওলকপির ভেতরে কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে আর খাওয়ার সময় কিন্তু দারুণ স্বাদের লাগবে। 2 মিনিটের পরে আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসছে দেখুন। আলু আর ওলকপিটাকেও ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেল। এবার আমি তরকারিতে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি আজকে তরকারিটা একটু ঝোল ঝোল করে রাখবো, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের মতন করে জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব, যতক্ষণ তরকারিতে একটা ফুট চলে না আসে। দেখুন তরকারিতে একটা সুন্দর ফুট চলে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। 10 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আলু আর ওলকপিটা চেক করে নেব। আলু তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ওলকপিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা একদমই কমপ্লিট। এরকমই জুসটা রাখবো। আর এখানে অবশ্যই একটু লবণটা চেক করে নেব। আমার রেসিপিতে লবণের পরিমাণ একদমই ঠিক আছে। এবার আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, কারণ এই রেসিপিটাতে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দেব ধনেপাতা। গরম মশলা ধনেপাতাটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা একদমই কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই কাতলা মাছ দিয়ে ওলকপি আর আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। আমাদের বাঙালিদের কাছে খুবই একটা জনপ্রিয় রেসিপি। শীত এলো মানেই শীতের এইসব সবজি ওলকপি, ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু খুবই বাজারেও পাওয়া যায় আর রান্না করেও বাড়িতে খাওয়া যায়। এরকম ভাবে একবার আমার মতন করে একবার এরকম ওলকপি আর আলু দিয়ে এরকম পোনা মাছের ঝোল বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। একবার প্লিজ এরকম বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকে রান্নাটা আমার সত্যিকারে আপনাদের ভালো লেগেছে কিনা। আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।